ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি মৃত্যু সংখ্যা ও মানবিক বিপর্যয়। প্রিয় দর্শক ও শ্রোতাগণ, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি ফিলিস্তিনির গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলার ভয়াবহ অবস্থা ও এর পরিণতি। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় আরও ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩৬৩ জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে আজ পর্যন্ত চলমান ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ভয়াবহ ৬১,৪৩০ জনে। আহতের সংখ্যা ১,৫৩,২১৩ জনেরও বেশি। রবিবার ১০ই আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানায়, হামলার ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা দ্রুত পৌঁছাতে না পারায় তাদের জীবন সংকটে রয়েছে। বিশেষ করে মানবিক সহায়তা নিতে গিয়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৫ জন নিহত এবং ৩০৪ জন আহত হয়েছেন। এর মাধ্যমে সহায়তা নিতে গিয়ে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৭১৮ এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে ১২,৮৯৪। দুর্ভিক্ষ ও অনাহারের পরিস্থিতি। ফিলিস্তিনের গাজায় যে মানবিক বিপর্যয় চলছে তার ফলে দুর্ভিক্ষ ও অপুষ্টি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ২ শিশুসহ ৫ জন মৃত্যুবরণ করেছেন অনাহারে। মোট অনাহারে মারা যাওয়ার সংখ্যা এখন ২১৭, যার মধ্যে রয়েছে ১০০ শিশু। হামাস ও ইসরায়েলের সংঘর্ষের পটভূমি। ২০২৩ সালের ৭ই অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের ভূখণ্ডে আকস্মিক হামলা চালায়। এতে প্রাথমিকভাবে ১,২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে বন্দী করে নেয় হামাস। এই হামলার জবাবে ইসরায়েল গাজায় বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। ১৫ মাসের বেশি সময় ধরে চলা এই টানা সংঘর্ষের মধ্য দিয়ে গত ১৯ জানুয়ারি একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু এই যুদ্ধবিরতি বেশিদিন স্থায়ী হয়নি। ১৮ই মার্চ থেকে পুনরায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ গাজায় অভিযান চালানো শুরু করে, যার ফলে সহিংসতা আরও তীব্র রূপ নেয়। আন্তর্জাতিক প্রতিবাদ ও আইনি পদক্ষেপ। গাজায় চলমান সংঘর্ষে যুদ্ধাপরাধ ও মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভা গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তাছাড়া গণহত্যার অভিযোগে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতের বিচারালয়ের সামনে আসছে, যেখানে যুদ্ধাপরাধের দায়ে তাদের বিচার হবে। উপসংহার: বর্তমান এই সংঘর্ষে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে, অসংখ্য পরিবার ভূমিহীন হচ্ছে এবং মানবিক সংকট দিন দিন তীব্র হচ্ছে। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জোরদার করার মধ্য দিয়ে আশা করা যায় শীঘ্রই এই সংকটের সমাধান আসবে। আপনারা যদি এই খবরটি গুরুত্ব দিয়ে শুনে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন এবং মানবতার পক্ষে সচেতন থাকুন। ধন্যবাদ।